إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال سبحانه: إنما أموالكم وأولادكم فتنة. وقال النبي صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل فيه مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن من ورائكم أيام الصبر للمتمسك فيهن بما أنتم عليه أجر 50 منكم. قيل: أو منهم يا رسول الله؟ قال: لا منكم. رواه أحمد وأبو داود وغيرهما। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশ্বব্যাপী পরিব্যাপ্ত করোনা ভাইরাস সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা, সংকট এবং বিপদ আপদের ভিতরে সুস্থ রেখেছেন। ঈমান এবং আকীদার সাথে আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং সালাতুল জুমা আদায় করার জন্য অত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। মসজিদের কি নাম আছে নাকি কোনো? গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স জামে মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে আসার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত
সালাত সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার চিন্তা ভাবনা করেছি সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফিতনা ফাসাদের সময় ইবাদতের ফজিলত, আমল ইবাদত তাওহীদ সুন্নাহর উপরে কায়েম থেকে যদি আমরা ইসলাম পালন করি তাহলে এর ফজিলত কি, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে খুতবা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তারা যেন ভয় ভীতি এবং সতর্কতার সাথে থাকে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ উপদেশ নির্দেশ লঙ্ঘন করে। কি ব্যাপারে? আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কষ্টদায়ক যে কোনো শাস্তি স্পর্শ করবে বা শাস্তি তাদেরকে পাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। ফিতনার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে সতর্কতা দান করেছেন যে আমরা যদি রাসূলের বিরোধিতা করি, মুখালাফাত করি, তাহলে আমাদেরকে যে কোনো সময় ফিতনা পেয়ে বসবে। আর ফিতনা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ফিতনা বিভিন্ন ধরনের হয়। যেমন ব্যক্তিগত জীবনে ফিতনা, তারপরে পারিবারিক জীবনে ফিতনা, তারপরে সামাজিক ক্ষেত্রে ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, আন্তর্জাতিক ফিতনা, তারপরে হলো মনোবৃত্তির ফিতনা, বিভিন্ন ধরনের ফিতনা আমাদেরকে পাইতে পারে। শিরক এবং কুফরির ফিতনা, ইখতিলাফ এবং মতভেদের ফিতনা, বিভিন্ন প্রকার ফিতনা। এক একটা ফিতনা নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। আজকে আমরা ফিতনার ভিতরে যদি আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে পারি, ফিতনা এসে গেলে কিন্তু দ্বীনের উপরে টিকে থাকা খুবই মুশকিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা আমলের দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত গতিতে তোমরা সৎ আমল করো ফিতনা আসার আগে। ফিতনা এসে গেলে, বিভিন্ন ধরনের ফিতনায় পড়ে গেলে তখন আর আমল ইবাদত করা সম্ভব হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা এমন ধরনের আসতে পারে কাকিতাইল লাইলিল মুজলিম, রাত্রের অন্ধকারের মতো।
রাত যখন লাগে তখন তো কিছু কিছু আলো পাওয়া যায়, সূর্য কেবল ডুবেছে তখনও কিছু দেখা যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনা এমন ব্যাপক এবং এমন বেশি হইতে পারে হবে যে রাত্রের গভীরতার মতো। রাত যত বেশি গভীর হয় তত বেশি অন্ধকার, তত বেশি আমরা অন্ধকারের মধ্যে পড়ে যাব, কিছু আর দেখতে পাবো না, বাস বিচার করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ফিতনা আসার আগে, ফিতনায় পতিত হওয়ার আগে যত পারো আমল করে যাও। আমলের ব্যাপারে কোনো ধরনের তোমরা শিথিলতা, অলসতা করো না। তবে আমল বলতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া আমল। আমল এবং ইবাদতের আইটেম কে ফিক্সড করবে? আল্লাহ ফিক্সড করবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের আইটেম, ইবাদতের আইটেমগুলো বলে দিয়ে গেছেন। নাম অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে পরিচিত এবং নাম নির্দিষ্ট রয়েছে এমন ইবাদত করতে হবে। ফিতনা আসবে, ফিতনা আসার ভয়ে আমলের পাহাড় গড়ে তুলব, যেই আমলের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই, এমন আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতে বলেননি। ইসলামে কখনো এটা বৈধ, অনুমোদিত নয়। যেই ইবাদত, যেই আমল আমি করব, যত ফিতনার ভিতরেই হোক না কেন, আমল এবং ইবাদতের আইটেম, নাম চিহ্নিত হইতে হবে, ফিক্সড হইতে হবে, সুনির্দিষ্ট সুনির্ধারিত হইতে হবে। আমি কোনো আমল নিজের থেকে করতে পারবো না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ফিতনা যখন কঠিন হয়ে যাবে তখন কি হইতে পারে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মুমিন ব্যক্তি সকালবেলা তো উঠেছে মুমিন হিসেবে, মাগরিবের সালাত, ফজরের সালাত, এশারের সালাত, ফজরের সালাত, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু সকাল হওয়ার পর এমন পরিবেশ দেখতেছে, এমন অবস্থা যে সেই অবস্থায় আর নিজেকে ঠিক রাখতে পারছে না। সেই অবস্থায় নিজে কি হয়ে যাচ্ছে? কাফের হয়ে যাবে। এছাড়া উপায় নাই, কাফের হওয়া ছাড়া উপায় নাই, নাউযুবিল্লাহ। এই জন্য কাফের হয়ে যাবে। ইসবিহু মুমিনান, মুমিন অবস্থায় উঠেছিল, কিন্তু সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে গেছে। অথবা সন্ধ্যা হয় যখন সে বিছানা গ্রহণ করে ঘুমাইতে যায় তখন মুমিন ছিল, আর ঘুম থেকে ওঠার পর সে কাফের, নাউযুবিল্লাহ। এরকম ফিতনার সময় এসে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভবিষ্যৎবাণী আমাদের উদ্দেশ্যে করে রেখেছেন। অতএব এই ফিতনার সময়, ফিতনার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে নিতে বলছেন, আর ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে পানাহ চাইতে বলেছেন। কেউ যেন ফিতনার সাথে আবার চ্যালেঞ্জ না করে। আসুক ফিতনা, মোকাবেলা করতে পারবো, মোকাবেলা করার শক্তি, সাহস, কৌশল, ব্যবস্থা আছে আমার কাছে। ফিতনার কেউ যেন আকাঙ্ক্ষা না করে, ফিতনায় পড়ার জন্য যেন কোনো সাহসিকতা না দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, তোমার কাছে
সেই সমস্ত ফিতনা থেকে পানাহ চায় যে সমস্ত ফিতনা স্পষ্ট প্রকাশ্য, আর যে সমস্ত ফিতনা অস্পষ্ট অপ্রকাশ্য, উভয় প্রকারের ফিতনা থেকে আমি পানাহ চাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিন নার, ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাবের ফিতনা, জাহান্নামের আযাবের ফিতনা, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আর কি? জীবন এবং মরণ, এই যে আমার গোটা জীবনটা যখন থেকে আমি বুঝতে শিখেছি, যখন থেকে আমার হুঁশ জ্ঞান এসেছে, অথবা যখন থেকে আমি বালেগ হয়েছি, তখন থেকে শুরু করে আমার গোটা জীবনটাই হয়তো ফিতনার মধ্যে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, ওয়া ফিতনাতিল মাহইয়া, জীবিত থাকা অবস্থায় যেসব ফিতনা আসতে পারে আল্লাহ সেই সমস্ত ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। ওয়াল মামাত, এবং মৃত্যুর পূর্বে যেই ফিতনা আসতে পারে সেই ফিতনা থেকেও পানাহ চাই। যেমন জীবিত অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করতেছে, এমন সময়ে বিভিন্ন ধরনের ফিতনা এসে যেতে পারে, মরার পূর্বে ফিতনা এসে যেতে পারে, তখন হয়তো ঈমানটা আর রাখা সম্ভব না। জীবন মরণ সর্বক্ষেত্রে ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছে। ফিতনা, এই ফিতনা বিভিন্ন ধরনের হতে পারে, যে কোনো ফিতনাই হোক, ফিতনাতে পতিত হয়ে যাওয়ার পর যদি আমল ইবাদত করে, তাহলে এই ফিতনার মুহূর্তে আমল ইবাদত করলে আমল ইবাদতের মূল্য বেড়ে যায়। ফিতনা আসার পূর্বে আমল করতে বলেছেন, কারণ ফিতনা এসে গেলে অনেকেই আমল ইবাদত আর করতে পারে না, অনেকে আমল ইবাদত থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাসূল যেভাবে হাদিসে বলেছেন, কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যাওয়ার অবস্থা। এই যে আমাদের বাংলাদেশের পরিবেশটাই দেখেন, ফিতনা আর ফিতনা, ফিতনার কারণে আপনি ইসলাম সহকারে চলতেই পারবেন না, চলাই মুশকিল হয়ে গেছে। দেখবেন ফতোয়ারও ফিতনা আছে, ফতোয়া নিয়েও ফিতনায় আছি আমরা। আলেম ওলামার ফিতনা আবার আলাদা। হক কথা বলা যাবে না। কোরআন হাদিসে আমরা যা পড়ি, কোরআনে যা পাচ্ছি, হাদিসের মধ্যে যা পাচ্ছি, সহিহ হাদিসে যা পাচ্ছি, এগুলো আমরা ওয়াজও করতে পারবো না। এটা কম বড় ফিতনা? ওয়াজ করাই বন্ধ। সব আয়াতের ওয়াজ, সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর এগুলো করা যাবে না। কোরআন বন্দি, হাদিস বন্দি। এলিম অর্জন করেছি, মদিনা ইউনিভার্সিটিতে এলেম অর্জন করেছি, মদিনা ইউনিভার্সিটির এলেম অর্জন করে কাজে লাগাইতে পারি না। বলতেছে এই দেশের মতো হয়ে যেতে হবে। হুজুরদের আবেদন, এই দেশের সাধারণ পাবলিক, জনগণ, হুজুররা যেই স্বরে কথা বলে, যেই ভাষায় কথা বলে, যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে, সেইভাবেই বলতে হবে। বলছে
মদিনাতে যে ইসলাম শিখেছেন, মক্কায় যে ইসলাম শিখেছেন, মক্কা মদিনায় যে ইসলাম আছে, এটা ওই দেশেই থাকে। এই দেশেরটা এই দেশের মতো, মক্কা মদিনারটা মক্কা মদিনার মতো। এই দেশে মক্কা মদিনারটা চলবে না। এই হলো আলেম ওলামাদের ফিতনা। ইসলাম আসছে ওখান থেকে, কোরআন নাজিল হলো ওখানে, নবী নাজিল হলো, জন্ম হলো ওখানে, আর ইসলাম নাকি শিখতে হবে এখান থেকে। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করার পরও আবার কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে এই দেশের নাকি ভারতীয় সংস্করণের ইসলাম আমাদেরকে শিখতে হবে। এটা কম বড় ফিতনা, বিশাল ফিতনা। এই দেশে আমরা কালেমার দাওয়াত দিতে পারি না, এখানেও ফিতনা। সালাতের দাওয়াতেও ফিতনা, যাকাতের দাওয়াতেও ফিতনা, সিয়ামের ফিতনা, হজ উমরার ক্ষেত্রে ফিতনা। কালেমার অর্থ, কালেমার শর্ত, এগুলো আমরা বলতে পারি না, বলা মুশকিল। সালাত কায়েমের ব্যাপারে ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, কোরআন হাদিসে যে নিয়ম বলা হয়েছে, এগুলো বলা যাবে না। সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত ব্যাখ্যা করা যাবে না। সহিহ বুখারী, সহিহ হাদিস আর জয়ীফ জাল হাদিস, এগুলো পার্থক্য করাও যাবে না। হাদিস তো হাদিস। আলেম এবং এলমি জগতের ফিতনা এগুলো। নবীর হাদিস আবার জয়ীফ হবে কেন? নবীর হাদিস আবার জাল হবে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় ফিতনা! সুন্নাহ মুস্তাহাব এগুলো তো অনেক দূরের ব্যাপার। নিয়ম বলে দেওয়া হচ্ছে, এই দেশের হুজুররা নিয়ম বলে দিচ্ছে। আপনি মক্কা মদিনায় যেখানে ইউনিভার্সিটিতে পড়ে আসেন, ওই দেশ থেকে আপনি আমল ইবাদত যাই শিখে আসেন, যখন বাংলাদেশে ঢুকলেন, বাংলাদেশে ঢুকে যেই মসজিদে ঢুকবেন, ওই মসজিদ অনুযায়ী আপনি আগে মসজিদের পরিবেশ দেখবেন। কোরআন হাদিস দেখার দরকার নেই, আগে এই মসজিদের পরিবেশটা দেখেন, এই মসজিদে কি চলতেছে ওইটা করেন। আর যদি মক্কা মদিনায় যেটা করে আসলেন এইটা করবেন, এটা ফিতনা হয়। এটার নাম কি? ফিতনা। সহিহ আকীদা করা, এটাও ফিতনা। সহিহ আকীদার নাম কি এই দেশে? ফিতনা। ফিতনা করতেছে। এই জন্য এই ফিতনার সময় আমাদের আমল ইবাদত করা যেমন কঠিন, তেমন সওয়াবও বেশি। ফিতনার ভয় করে, ফিতনার ভয় দেখালে আমি আমার আমল বাদ দিতে পারি না, আমার ইবাদত আমি বাদ দিতে পারি না। আমরা মক্কা মদিনার কথাটা আমি কেন বলতেছি? মূল কথা তো হলো কোরআন হাদিস, তাই না? আমরা তিনটা কথা বলব, বরং চারটা। ইসলাম বোঝার জন্য এই চারটা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। এই চারটা ব্যবস্থা গ্রহণ করলে কি হলো? আপনার আমল এবং ইবাদত বিশুদ্ধ। এতে যদি গোটা বিশ্বের মানুষেরও বিপরীত হয়ে যায়, এটা আপনার পরোয়ার কিছু না।
পরোয়া করবেন না। 1 নম্বর হলো কোরআন আর সহিহ হাদিস। 1 নম্বর হলো কোরআন, কোরআনের সাথে কি আসবে? সহিহ তাফসীর। কোরআনের সাথে সহিহ তাফসীর চলে গেল, বিশুদ্ধ তাফসীর। আর হাদিসের সাথে সহিহ হাদিস, এই দুইটা গেল। 3 নম্বরটা হলো এই কোরআন আর সহিহ হাদিস আমি মানব সালাফে সালেহিনের বুঝ ব্যবস্থা অনুযায়ী। এই হলো 3টা পয়েন্ট। সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমি কোরআন হাদিস পালন করব। আর একটা হলো এই তিনটা একত্র করে ইসলাম পালন করা হয় শুধু মক্কা এবং মদিনার দেশে। এই জন্য কোন দেশ যদি দেখতে হয়, কোন জনগণ দেখতে হয়, কোন সমাজকে এই তিনটার বাস্তবায়ন করে তারা ইসলাম পালন করছে, তাহলে শুধু মক্কা এবং মদিনা দেখতে হবে। ইসলাম বুঝার জন্য, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য কোন যদি জায়গার দিকে দেখতে হয়, কোন স্থানের মুসলমানদেরকে যদি মডেল হিসেবে দেখতে চায়, তাহলে মুসলমানদের জায়গা মাত্র 2টা, কি? মক্কা আর মদিনা। মুসলমান কখনো কোরআন হাদিস এরপরে দেওবন্দে আসতে পারে না, এরপরে বেরেলভিতে আসতে পারে না, এরপরে নিজামুদ্দিনে যাইতে পারে না, এরপরে কাকরাইলি হইতে পারে না, এরপরে পাকিস্তান কোন জায়গা, এইসব জায়গাগুলো একেবারে মুসলমান ভুলে যাবে। মুসলমানদের 2টা জায়গার নাম খালি মুখস্থ করতে হবে। কোরআন হাদিসের পাশাপাশি কোরআন হাদিসের বাস্তব আমল দেখার জন্য কয়টা জায়গা? 2টা জায়গা। তাহলে এই 4টা, কোরআন আর কোরআনের সঠিক তাফসীর, তারপরে সহিহ হাদিস, সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যা। আর কোরআন আর সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যার জন্য কি? সালাফে সালেহিন। আর এই 3টার সমন্বয়, 3টার সমন্বিত যদি আপনি ইসলাম দেখতে চান, তাহলে মক্কা আর মদিনা। মক্কা মদিনাতে এইভাবে ইসলাম পালন করা হয়, কোরআন, সহিহ হাদিস আর সালাফে সালেহিন। সাধারণ পাবলিক যদি, যেহেতু কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, হাদিস পড়তে পারে না, হাদিস বুঝে না, সালাফে সালেহিনের সাথে তার পরিচয় নাই, সালাফে সালেহিন বুঝে না, তাহলে কি করতে হবে? মক্কা এবং মদিনা, মক্কা মদিনার আমল দেখলে। কারণ মক্কা এবং মদিনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছেন, কিয়ামতকাল পর্যন্ত এখানেই ইসলাম থাকবে। ইসলামের বাসাই এটা। ইসলামের বাসা কোনটা? ইসলামের বাসা হলো মক্কা এবং মদিনা। সবকিছুরই আছে না বাসা, ইসলামের বাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্যভাবে বলছেন। সাপের বাসা থাকে না, সাপের বাসাকে আমরা কি বলি? খাল বা গর্ত। সবার তো বাসা হয় না, পাখির পর্যন্ত বাসা বলি, কিন্তু ইঁদুর আর সাপের কি বাসা বলি নাকি? গর্ত বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সহিহ বুখারী এবং মুসলিমের অনেক হাদিস। একটা হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবটার নাম কি? ফাযাইলুল মদিনা, মদিনার ফজিলতের হাদিসগুলো। আহাদিস ফাযাইলুল মদিনা, মদিনার ফজিলতের হাদিস সমূহ। ফাজাইল
আহাদিস ফাজাইল দাক্কা আছে, হাদিসের কিতাব। ঢাকার ফজিলতের হাদিস আছে, টঙ্গীর ফজিলতের হাদিস আছে। আহাদিস ফাজাইল মক্কাতা, মক্কার ফজিলতের হাদিস সমূহ। এই হাদিস কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস। যেহেতু আর পৃথিবীতে কোন এরকম জায়গার নাম নাই, আছে আরো কিছু আছে, শাম, ইয়ামান, এগুলো আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের কোন জায়গার নাম নাই। আছে, অথচ ওই নামগুলো যেগুলোর ব্যাপারে হাদিসের গ্রন্থ পাওয়া যায়, এই নামগুলো আমাদের ভারতবর্ষের হুজুররাই শুনতে চায় না। রাখো তোমার মক্কা মদিনা, এরকম কথা বলতে লজ্জা পাই না, বলে ফেলে তোমার মক্কার আমল মক্কাই থাক, মদিনার আমল মদিনাই থাক। বিরাট ফিতনা। তারা ফিতনার মধ্যে পড়েছে, অথচ আমাদেরকে বলে ফিতনার তোমরা ফিতনা করতেছ। তারা ফিতনার মধ্যে পড়ে গেল না? বিশাল ফিতনা। এমন ফিতনায় পড়েছে যে মক্কার বদনাম করতে বাধ্য, মদিনার বদনাম করতে বাধ্য। তারা ফিতনা তো তারা পড়েছে, আর উল্টা আমাদেরকে বলছে ফিতনা ছড়াইতেছে। আলহামদুলিল্লাহ, এটার যুক্তিও আছে। যুক্তি কেন? এই যে তিনটা, কোরআন, হাদিস আর সালাফুস সালেহিন, এই তিনটাই মক্কা মদিনায় ঠিকানা। তিনটার জায়গায় হলো, ঠিকানা হলো মক্কা আর মদিনা। ভারতবর্ষের যে এত বড় এরিয়া, এত ফজিলতের জায়গা এখানে পাওয়া যায়, ফজিলতের জায়গা বুক ফুলিয়ে আমরা বলি, অনেক হুজুর বলি, আমরা সব দেওবন্দের, আমরা সব বেরেলভি, আমরা সব নিজামুদ্দিনের লোক, আমরা সব টঙ্গীর লোক। আমরা যদি বলি আমরা সব মক্কার লোক, মদিনাওয়ালা আমরা। ওরা মক্কা মদিনার ক্ষেত্রে খুব জোর গজলের ভক্ত। মদিনার গজল আছে না, গজলের ভক্ত। মক্কা মদিনার আদর্শের ভক্ত হইতে হবে। এবার তাহলে যুক্তিটা দেখেন, কোরআন এবং হাদিসের মধ্যেই তো ইসলাম পাওয়া যায় নাকি? ইসলামের ঠিকানা কি? ইসলাম খুঁজতে যাইতে হবে কোথায়? কোরআন আর হাদিস। আর কোরআন হাদিসের ইসলামের যা কিছু আছে, একেবারে বড় থেকে ছোট, খুঁটি নাটি, এ টু জেড সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বাস্তবায়ন করে, প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন। কোথায়? দিল্লিতে এসে, করাচিতে, টঙ্গীতে। কোরআন হাদিসে যত আমল ইবাদত আছে, আল্লাহর যত আদেশ নিষেধ আছে, সব আল্লাহ রাসূল উদ্বোধন করে গেছেন। সেই উদ্বোধন করে যাওয়ার জায়গার নাম হলো মদিনা। ইসলাম হাতে কলমে পালন করার নিয়ম কানুন দেখিয়ে দিয়ে গেছেন যাদেরকে। এর হলো সেই মক্কা মদিনার বাসী, অধিবাসী। এইভাবে করো। এরকম মেম্বরে উঠে দাঁড়িয়ে, এই মেম্বরের তো না, মদিনার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সালাত পড়িয়ে দেখাইলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা সানাতু হাযা লিতাতাম্মু বি ওয়া লিতাআলামু সালাতি। আমি এই জন্য তোমাদেরকে আজকে মেম্বরে দাঁড়িয়ে সালাত পড়ে দেখাইলাম। কাদেরকে দেখাইছিলেন? কোথাকার মেম্বর এটা? মসজিদে নববীর মেম্বর। আমি তোমাদেরকে সালাত এইভাবে পড়ে দেখাইলাম লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার অনুসরণ করতে পারো, ওয়ালিতাআলামু সালাতি, এবং যাতে করে তোমরা আমার সালাতটা শিখতে পারো। শিখাইলেন কাদেরকে? মদিনাবাসীকে।
ওই মদিনাবাসী যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন, তাদেরই বংশধর ওখানে আছে, তাদেরই বংশধর। ওদেরকে আর বলতে হয় না আমরা আওলাদে রাসূল, সবই তো আওলাদে রাসূল, আওলাদে সাহাবা। আর আমরা যদি একটা আওলাদে রাসূল পাই, ওরে সর্বনাশ, তার সাথে পাহাড়ের মতো বেদাত আসে, পাহাড়, বেদাতের পাহাড় সাথে করে নিয়ে আসে। একটা আওলাদে রাসূল পাইছি চট্টগ্রামে, দৌড় 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 চট্টগ্রামে একটা আওলাদে রাসূল আসছে। আর ওই মক্কা মদিনা সবই আওলাদে রাসূল, সবই আওলাদে সাহাবা, সব আওলাদে তাবেঈন। আর আমরা যদি একটা আমাদের ভাগ্যে আওলাদে আসে, তাহলে বেদাতের পাহাড় উপহার দিয়ে যায়। আসো আওলাদে রাসূল বেদাত নেওয়ার জন্য, শিরক আর বেদাত যা লাগে দিয়ে দেব। আমাদের ভাগ্যে যে আওলাদে রাসূল আসে, সেগুলো শিরক আর বেদাত উপহার দিয়ে যায়, একেবারে শিরক আর বেদাতের সৈলাব বইয়ে দিয়ে যায়, বন্যা বইয়ে দেওয়া যায়। ওই দেশে বলা লাগে না আওলাদে রাসূল। আপনি জানবেন আপনার ডানে বামে সামনে পিছনে যা পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ, সবের আওলাদে রাসূল, আওলাদে সাহাবা। চমক লাগানোর কিছু নয়, কোনো চমক নাই। আর মসজিদে নববী থেকে বের হয়ে যাবেন যে কবরস্থানটা, মসজিদে নববীর ভিতরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদের নিচে শুয়ে আছেন, কবরে শুয়ে আছেন। আর পাশেই দুইজন খলিফা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর একটু পরে বাকিউল গারকাদ, মাকবারাতুল বাকিতে যাবেন, সব হলো সাহাবা, তবে 10 ফিট নিচে। সাহাবীদের কবর এখন 10 থেকে 15 ফিট নিচে। 12,000 সাহাবী ওখানে শুয়ে আছে। মনে হচ্ছে কেউ নাই এখানে, মনে হচ্ছে কিচ্ছু নাই, কোনো অলিয়া উলিয়া এখানে নাই, সব অলিয়া উলিয়া চলে আসছে সব ভারতবর্ষ। এক একজনের কি অট্টালিকা, কি সুরম্য প্রাসাদ, ওরে সর্বনাশ। মনে হচ্ছে ওদের 12,000 সাহাবী আর একটা চিশতি যথেষ্ট, এক সমান। এক চিশতি মানে কি মনে হচ্ছে, এক কাদেরই মনে হচ্ছে লক্ষ লক্ষ সাহাবীর চাইতে ওজন বেশি, কাদেরই হয়ে গেল। এটা কার কবর? নকশবন্দি, অমুক নকশবন্দি। এটা কার মাজার এত বড়? যে অমুক হলো মুজাদ্দিদি। সাহাবীর নাম বলতে পারতেছে? কি এক একটা বিদঘুটের নাম, নকশবন্দি, চিশতি, কাদেরি। একজন বক্তা বলতেছে, বলছে ইয়ে পড়বেন আপনি, শুধু দুরুদ ইব্রাহিম পড়বেন, ওয়াজ মাহফিলে বলে দিচ্ছে। পাশের থেকে মনে হয় একটু সহি আকীদা আছে, মাহফিল কর্তৃপক্ষ মনে হয় একটু সহি আকীদার ঘেঁষা। তো ওই কাদেরি হুজুরের আবার নামের শেষে কাদেরি আছে, তো কাদেরি হুজুরকে বলে দিচ্ছে যে ওই মিলাদ পড়বেন না, আর দুরুদ ইব্রাহিম পড়বেন। ও খেপে গেছে, জানেন না আমার নামের শেষে কি লেখা আছে? কাদেরি লেখা আছে না, কাদেরি মানেই তো মিলাদ হবে, কাদেরি মানেই মিলাদ, চিশতি মানেই মিলাদ, নকশবন্দি। এসব নামগুলো কিন্তু বিদঘুটের নাম, ইসলামের সাথে এই নামগুলোর কোনো সম্পর্ক নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বোঝা গেছে এই চারটা মানে জায়গার নাম এবং আঁকড়িয়ে ধরবেন, এটাও কিন্তু একটা ফিতনা। আপনাকে হুজুর পরামর্শ দিবে, বড় হুজুর বলবে এই মদিনা মদিনা করবেন না। আপনি কি মদিনায় আছেন নাকি? মদিনার আমলের কথা খবরদার বলবেন না, ফিতনা। এটা ফিতনা হয়ে যাবে, বুঝেছেন? এই দেশে তারপরে আরেকজন বড় হুজুর বলতেছে, ওই যে আমিন বলা, মক্কা মদিনায় আমিন বলে কোন ফিতনা হয়? আমিন বললেও ফিতনা হয় না, কেউ না বললেও ফিতনা হয় না, হয়? কিন্তু আমাদের দেশে আমিন বললে এইটার নাম হলো ফিতনা। কে বলছে? বড় হুজুর বলছে এটা ফিতনা, খবরদার ফিতনা করবেন না। কত যে এরকম মাসলা আমাদের কাছে আসে যে হুজুর আমাদের তো বাইর করে দিয়েছে মসজিদ থেকে, কি করব? হ্যাঁ,
ফিতনার সময় আমল করলে সওয়াব বেড়ে যায়, আর এরা ফিতনা বলে আমল লক করে দিচ্ছে, আমল তালা, না এটা ফিতনা, এই আমল চলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার সময় কেউ করতেছে না এমন আমল যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল যদি পাওয়া যায়, কোনো এক ব্যক্তি যদি করে, যত আমলকারীর সংখ্যা কমবে তত সওয়াব বাড়তে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলছেন, একটা হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অনেকগুলো হাদিস এসেছে, কিয়ামতের পূর্বে ফিতনা, ইসলামের উপরে ফিতনা কিভাবে আসবে, ইসলামের উপরে ফিতনা, মুসলমানের উপরে ফিতনা। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, ইউদরাসুল ইসলাম কামা ইউদরাসু ওয়াশিউস তাওব হাত্তা লা ইউদরা মা সালাতুন ওয়ালা সিয়ামুন ওয়ালা সাদাকাতুন ওয়ালা নুসুক। কিয়ামতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম উঠিয়ে নেবেন, ইসলাম উঠে যাবে। আল্লাহ যখন ইসলাম পালন করবে না তখন আল্লাহ উঠিয়ে নেবেন। মানুষের মধ্যে যখন ইসলাম পালনকারী থাকবে না, ওটাই তো উঠে গেল। আল্লাহ কার মাধ্যমে ইসলাম টিকিয়ে রাখবেন? ইসলাম পালনকারী, ইসলামের অনুসারীদের মাধ্যমে তো ইসলাম টিকে থাকবে। আমলকারী নাই, পালনকারী নাই, ইসলাম উঠে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, ইসলাম এভাবে মিটে যাবে, ভেনিশ হয়ে যাবে, যেমনভাবে নকশা করা কাপড়ের নকশাগুলো উঠে যায়। যদি রং টং ভালো না হয়, যদি পাকা রং দিয়ে নকশা না করা হয়, তাহলে কি হয়, কাপড়টা আগে সাদা ছিল, ঠিক ধুইতে ওটা আবার সাদা হয়ে গেছে, নকশা আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, 449 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে ইসলাম মিটে যাবে। তারপর শুধুমাত্র কি থাকবে? কালেমা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন হাদিসে আছে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ আল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পাওয়া যাচ্ছে যে সর্বশেষ যে জিনিসটা থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই একজন নাজাত প্রাপ্ত হয়ে যাবে। কারণ কি? কারণ তারা আর জানবেই না যে ইসলামে আর কিছু ছিল। যেমনভাবে ইসলামের শুরুর দিকে শুধু কালেমা ছিল, 12 বছর পর্যন্ত, 11.5 বছর পর্যন্ত মুসলমান জানেই নাই যে দ্বিতীয় রুকন কি। আল্লাহ রসুল নিজেও জানতেন না দ্বিতীয় রুকনটা কি। এই সময় আল্লাহ রসুল কি বলতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে যেমন শুধু কালেমা ছিল, মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত পাইলেন, তাই না? ঠিক এমনিভাবে সিরিয়ালি ইসলাম মুছে যাবে। মুছে যাইতে কি হবে? বাকি থাকবে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমে নাজাত প্রাপ্ত হবে তারা। তাহলে ইসলামের উপরে এটা ফিতনা আসবে। তো যখন ইসলামে ফিতনা তৈরি হবে, সেই সময় যারা অল্প সংখ্যক লোক, অল্প সংখ্যক কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন। সুনানের গ্রন্থের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। মুসলিম শরীফে 498 নম্বর হাদিস। তারপরে সুনানের গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ফিতনার সময়ের হাদিস। ফিতনার সময় যখন ইসলামের উপরে ফিতনা
চেপে বসবে, ইসলাম ভ্যানিশ হইতে থাকবে, সংকুচিত হইতে থাকবে, সংক্ষিপ্ত হইতে থাকবে, তখন ইসলাম পালনকারীরা কমতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম শুরু হয়েছে গরীব অবস্থায়। গরীব অবস্থা মানে অচেনা, অপরিচিত অবস্থায় ইসলাম শুরু হয়েছিল। কার মাধ্যমে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন কয়জন ছিল তার সাথে? শুধু একা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হেরা পর্বতে যে তিনি নবুয়ত পেলেন, ওখানে কি কেউ ছিল নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান কেউ ছিল? একাকী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সেখানে দায়িত্ব পেলেন, রিসালাতের দায়িত্ব পেলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রচার শুরু করলেন। প্রচার করার পর দ্বিতীয় ব্যক্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে প্রথমে একজনই ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম যেভাবে শুরু হয়েছে একজন দুইজনের মাধ্যমে, ঠিক এমনিভাবে শেষের দিকে কিয়ামতের আগে আবার এরকম অবস্থায় ফিরে আসবে। ওয়াসায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ওইভাবে আবার ফিরে আসবে ইসলাম। দেখা যাবে যে একজন দুইজনের কাছে থাকবে, লাখে একজনের কাছে থাকবে, 5 লাখের মধ্যে একজনের কাছে থাকবে, 1 কোটির মধ্যে একজনের কাছে থাকবে। এরকম হইতে হইতে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ওইভাবে আবার ফিরে আসবে। তো এই যে ইসলাম কমতে থাকলো, মুসলমান কমতে থাকলো, ইসলাম পালনকারীদের সংখ্যা, তাতে কি হবে? তাতে এই যে সংখ্যা কমে যাচ্ছে না, সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সওয়াব বাড়িয়ে দেবেন। এই গরীবের আবার সংজ্ঞা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, আল্লাযীনা ইউসলিহুনা ইনদা ফাসাদিন নাস, যারা ইসলামের সংস্কারের কাজ করবে যখন মানুষ বিগড়ে যাবে, যখন মানুষ ভ্রান্তিতে পড়ে যাবে, বেদাত এবং শিরকে নিমজ্জিত হয়ে যাবে, যারা এর মধ্যে সংস্কারের কাজ করবে, এরাই হলো গোরাবা, এরাই হলো গরীব। ইযা ফাসাদান নাস, মানুষ যখন বিগড়ে যাবে, শিরক বেদাতে নিমজ্জিত, তখন যারা ইসলামকে সংস্কার করবে এদেরকে বলা হয় গরীব বা গোরাবা। আরেকটা সংজ্ঞার মধ্যে এসেছে, উনাসুন সালিহুনা ফি উনাসিন সুইন কাসীর, অনেক খারাপ এবং মন্দ লোকের মধ্যে অল্প সংখ্যক পরিশুদ্ধ লোক, এদেরকে বলা হয় গোরাবা। মান ইউসিহিম আকসারু মিম্মান ইউতিহুম, আল্লাহর নাফরমানিকারীদের সংখ্যা বেশি হবে আল্লাহর আনুগত্যকারীদের চাইতে। মান ইউবগিযুহুম আকসারু মিম্মান ইউহিব্বুহুম, গরীবের আরেকটা সংজ্ঞা হলো, মোট 4টা সংজ্ঞা পাওয়া যায়। তাদেরকে ঘৃণাকারী, অপছন্দকারীদের সংখ্যা কম হবে মহব্বতকারীদের তুলনায়। আপনাদের সবাইকে মহব্বত করে নাকি এলাকার নারায়ণগঞ্জের গোটা মানুষ? এই মসজিদের মুসল্লিদেরকে সবাই পছন্দ করে না অধিকাংশ ঘৃণা করে, অপছন্দ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সংজ্ঞা দিয়েছেন যে গরীব হলো ওই মুসলমানগুলো যাদেরকে অপছন্দকারী, ঘৃণাকারীদের সংখ্যা বেশি হবে মহব্বতকারীর তুলনায়। তাহলে কঠিন না? এই পরিবেশে সবাই মন্দ চোখে দেখতেছে, আর চোখে দেখতেছে, এরা কোন মসজিদ থেকে বের হলো? ওই যে নতুন মসজিদটা হয়েছে, এটা তো ফিতনার বাজ, সব ফিতনাবাজ এখানে নামাজ পড়ে, ফিতনাবাজ খতিবরা এখানে আসে, ফিতনা, সব ফিতনা আর ফিতনা। কয়টা এরকম মসজিদ আছে? মসজিদ নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিচ্ছেন কি গরীব কাকে বলা হয়। এই 4টা সংজ্ঞা, অনেক ফাসাদ,
শিরক বেদাতে নিমজ্জিতদের মধ্যে অল্প সংখ্যক পরিশুদ্ধ সুন্নাহপন্থীদেরকে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পরিবেশে ইসলামের মধ্যে কারা টিকে থাকবে তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ধৈর্যশীল, ধৈর্যশীল ছাড়া থাকতে পারবে না। ধৈর্য বলতে এটা কিসের ধৈর্য? ধৈর্য তিন প্রকার। একটা হলো আমলের উপরে ধৈর্য ধারণ করা, সৎ আমল, বেদাতি আমল, শিরকি আমল ত্যাগ করে সুন্নতি আমল, তাওহীদি আমলের উপরে টিকে থাকা। সবরের দরকার আছে না? সবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের উপরে তারাই টিকে থাকতে পারবে যাদের বাড়তি ধৈর্য থাকবে, আর যাদের ধৈর্যের ঘাটতি থাকবে তারা টিকতে পারবে না। সবাই একদিকে যাইতেছে আর আমি একদিকে যাইতেছি, মানুষ তো অন্যরকম বলতেছে, মানুষ তো ফিতনাবাজ বলতেছে, মানুষ তো গালি দিচ্ছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবর আইয়ামাস সবর লিল মুতামাসসিকি ফিহি আজরু 50। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইসলামের উপরে টিকে থাকবে তাদের সওয়াব হবে কত? ইসলাম বলতে মুতামাসসিক বলা হয়েছে, লিল মুতামাসসিকি ফিহি। এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আঁকড়ে ধরে রাখে ইসলামকে, আঁকড়ে ধরার কথাটা কোথায় আছে জানেন? দুইটি জিনিসের ক্ষেত্রে আঁকড়ে ধরার কথা আছে। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা কশ্চিন কালেও গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, সেই হাদিসের রেফারেন্সে এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল মুতামাসসিকি ফিহি, সেই যুগে কেউ যদি আঁকড়ে ধরা লোক থাকে, আঁকড়ে কি ধরবো এটার নাম নাই, কিন্তু নাম তো আগেই বলা হয়েছে অন্য হাদিসে। আঁকড়ে যা ধরতে হবে, কি ধরবেন? মাজার আঁকড়ে ধরা, মিলাদ আঁকড়ে ধরবেন, হ্যাঁ, পীর আঁকড়ে ধরবেন, দরবার আঁকড়ে ধরা, দরগা আঁকড়ে ধরা, আস্তানা আঁকড়ে ধরা না। রাসূল যেটা আঁকড়ে ধরতে বলেছেন, লিল মুতামাসসিকি ফিহি, যারা ওই পরিবেশে আঁকড়ে ধরে থাকবে, যা আঁকড়ে ধরার কথা রাসূল বলেছেন সেটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তাহলে কিতাব এবং সুন্নাহকে যারা ওই পরিবেশে আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি আজরু 50 শাহীদান মিনকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের 50 জন শহীদের সওয়াব তারা পাবে। প্রতিটা আমল করলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে যদি কেউ, ওই যেভাবে বললাম 4টা পয়েন্ট, সহি আঁকড়ে ধরা, সহিভাবে ইসলাম আঁকড়ে ধরার 4টা পয়েন্ট, যারা সহিভাবে আঁকড়ে ধরে আমল করবে, প্রতিটা আমলে কি পাওয়া যাবে? আজরু 50 শাহীদাম মিনকুম, তোমাদের 50 জন শহীদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। ফিতনার সময়ের আমল, এরকম মসজিদ কি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলিয়ে, মক্কা মদিনার সাথে মিলিয়ে আর মসজিদ আছে? আর আছে? কয়টা মসজিদ আছে? এই যে একটা, এইটা হলো আঁকড়ে ধরার মসজিদ। তাহলে এই মসজিদে যারা সালাত পড়বে তারা কি সাহাবায়ে কেরামের, লক্ষ লক্ষ সাহাবী মারা গেছে না, হাজার হাজার সাহাবী বিভিন্ন যুদ্ধে মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের 50 জন শহীদ ব্যক্তির সওয়াব পাবে। মুসনাদ, এটা সুনান তবরানির মধ্যে হাদিসটি এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ প্রমাণ করেছেন সিলসিলা সহিহার মধ্যে। তাহলে আমরা সালাত পড়ে, সালাতটা যদি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হয়, আমরা যদি একটা বেদাত পরিহার করে সুন্নত আঁকড়ে ধরে আমল করতে পারি, প্রত্যেকটার বিনিময়ে এইভাবে ইসলাম পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তোমাদের 50 জন শহীদের সওয়াব পাবে তারা। আল্লাহু আকবার। ফিতনার সময়ের আমল, মূল্য
আপনাকে এই আমল করতে দিবে, এই মসজিদে যে আমল করতে চাচ্ছেন এই আমল অন্য মসজিদে করলে বলবেন ফিতনাবাজ, বের হও। অন্য হাদিসে এসেছে তোমাদের 50 জনের সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। তোমরা 50 জন আমল করে যে সওয়াব পাবে, ওই একজন আমল করলে সেই সওয়াব পাবে। পরিবেশটা কেমন কঠিন না? আপনি ডানে বামে তাকিয়ে দেখতেছেন, হাই হাই কেউ তো রউল এলেন করে না, আমি একাই, কেমন কঠিন না? মাইরি দেয় কিনা, আমিন বলবো কিনা, যেই আমলের পরিবেশ দেখবেন কঠিন, সেই আমলটা করলে সওয়াব। সুন্নাহ মোতাবেক সালাত। আমাদের এই সমাজটা অনেক কঠিন হয়ে গেছে। এক ছেলে বলতেছে যে ভাই আমি দাড়ি রাখছি, এই জন্য আমার আব্বা আম্মা বাড়ি থেকে বের করে দিছে। তার দাড়ি রাখার সওয়াব কত? সওয়াব কত হবে? 50 জন শহীদ, 50 জন সাহাবীর আমল। সাহাবীরা তো ঈর্ষান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার কি স্লিপ অফ টাং হয়ে যায় নাই তো? আপনার মুখ ফসকে কি এরকম কথা বললেন নাকি? আমরা সাহাবী, আপনার সাথেই চলাফেরা করি, আমাদের 50 জন শহীদের সওয়াব পাবে নাকি সেই যুগের 50 জন শহীদের সওয়াব পাবে? আপনি কি বলতে ভুল করছেন কিনা? ঈর্ষা না? আমাদের যুগের 50 জনের সওয়াব পাবে না তাদের যুগের 50 জনের সওয়াব পাবে? আল্লাহ রাসূল বললেন লা মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব পাবে তারা। কারণ তোমাদেরকে একটা আমি মুখের ভাষা একটু উৎসাহিত করে দিলে শত শত প্রাণ দিয়ে দাও। একটা মুখের ভাষা বললে প্রাণটা দিতে তোমাদের এত হালকা। আর তারা ওই যুগে একটা সুন্নাহ পালন করতে পারবে না, অথচ তোমাদের আমার যুগে থাকার কারণে প্রাণ দেওয়াও সহজ তোমাদের জন্য, জান দেওয়াও সহজ। কিন্তু সেই যুগে রফুলিয়ে দেন করাও সহজ না, সেই যুগে আমিন বলাও সহজ না, সেই যুগে পায়ে পা মিলানোও সহজ না। হয়তো অনেক জায়গায় মাইরেই ফেলতেছে, মারতে মারতে মাইরেই ফেলে দিতেছে। কিন্তু আমি এখন তোমাদেরকে খালি, এক সাহাবীকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বন্টন করছেন, খেজুর খাচ্ছে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে শরীক হয়ে মারা যাই কি হবে? তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর সাথে সাথে জান্নাত। বলছে বাকিন বাকিন বাকিন, আরে খেজুর খাওয়ার এই সময়টুকু আমি নষ্ট করতেছি, ফেলে দিয়ে দৌড় জিহাদের মাঠে। দেখেন কত সস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উৎসাহিত হলে তাদের প্রাণ দেওয়া, জান দেওয়া কত সহজ ছিল, যেটা আমরা দাড়ি রাখতেও এত সহজ না। জীবন দেওয়া, রাসূলের যুগে জীবন দেওয়া সহজ ছিল, আর আমাদের যুগে দাড়ি রাখাই সহজ না। ঘুষ ত্যাগ করা সহজ না, সুদ ত্যাগ করা অত সহজ না, চাকরি ত্যাগ করা সহজ না। ঘুষের প্রতিষ্ঠানে চাকরি বাদ দেবো এটা পারি না, আর ওরা জান দিয়ে দিতে পারত। আর আমি সহিহ আকীদা ধরে রাখতে পারি না, জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, আর তারা জান দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে সেই যুগে একটা সুন্নাহ আমল করাও এত কঠিন হবে, আমার যুগে প্রাণ বিসর্জন দেওয়াও যত কঠিন না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল এত মূল্যদান করেছেন। ফিতনার সময় আমল করলে, যেই আমলে আপনি পাচ্ছেন, বাধা পাচ্ছেন, যে আমল করলে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, কষ্ট পাচ্ছেন, ওরা কি বলতেছে, না আপনি যদি ওই অন্য মসজিদে যান, খবরদার এই সুন্নাহ আমল করবেন না, ফিতনা হয়ে যাবে। তা আমি তো আমল করবই, কারণ আমার 50 জন, তুই এত আমার সওয়াব দিবি, আমি আমল করব না, সওয়াবটা দিতে পারবি নাকি? এমনি তো আমি 10 নেকির সওয়াব পাবো। আর ফিতনার সময় যখন বাধা দেওয়া হচ্ছে, সহিহ হাদিস আমল করতে বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে, আর আমল করতে পারছে না সবাই। অনেকেই কিন্তু ভয়ে বলেই না, বুঝেছেন? বহু মসজিদে কিন্তু 2-4 জন পাওয়া যাবে, কিন্তু ভয়ে বলেই না। অনেকেই দেখা যায় মিলাদ শুরু হয়ে গেছে, ও দাঁড়ায় যায় ভয়ে। বসে থাকলে 50 জন শহীদের সওয়াব, অথবা চলে গেলে 50 জন শহীদের সওয়াব পেয়ে গেল। কিন্তু এটা পারে? ওর বাধ্য হয়ে বসেই থাকছে। কেমন বলবে, কি বলবে, মাইরি দেয় নাকি, শহীদের সওয়াব ছুটে গেল। পরিবেশ যত আমলের কঠিন, যত বিরূপ, যত প্রতিকূল, তত জানবেন এখানেই সওয়াব, এখানেই সওয়াব। কত?
50 জন সাহাবীর সওয়াব, এটাও আল্লাহ রাসূল ক্লিয়ার করে দিয়েছেন। সাহাবী ঈর্ষান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ামিনহুম, হে আল্লাহর রাসূল আপনি কি বলতে চেয়েছিলেন ওই যুগের 50 জন শহীদের সওয়াব, ওই যুগের 50 জন লোকের সওয়াব পাবে? আল্লাহ রাসূল বলেন, না না, আমি জেনে শুনেই বলছি, মিনকুম, তোমাদের 50 জনের শহীদের সওয়াব পাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা যত ফিতনার মধ্যে পড়ব, যত বিরূপ পরিবেশে থাকব, যত কঠিন পরিবেশ হবে, জানবেন তত আপনার আমলের মূল্য বেশি। আল্লাহ রসুলের যুগে না থেকেও সেই যুগের মুসলমানদের চাইতেও বেশি আমলের সওয়াব। তবে আপনার মর্যাদা কিন্তু তার চেয়ে বেশি না, আপনার আমলের সওয়াব বেশি। এখন আপনি বলা শুরু করবেন যে আমিও সাহাবী হয়ে গেছি। হ্যাঁ, অনেকে রুহানি সাহাবী দাবি করতেছে, রুহানি সাহাবী হয় নাকি? আপনার আমলটাকে এত মূল্যায়ন করা হলো, কিন্তু আপনি এত মূল্যায়ন যোগ্য হতে পারেননি। আপনি সাহাবী বলবেন, আমি এই দেখছো আমি কি, আমি 50 সাহাবী, এটা বলার উপায় নেই। আপনার আমলটাকে আল্লাহ রসুল এইভাবে মূল্যায়ন করেছেন, কিন্তু আপনি এইভাবে মূল্যায়িত হতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে এই বিরূপ পরিবেশ এবং ফিতনা ফাসাদের সময় আমাদের ঈমান এবং আকীদার মজবুতি দান করুন, এবং এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি আকীদা এবং আমলের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, এবং এই বিপুল সওয়াবের অধিকারী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।